5 আগস্টের পরে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে বেশ পরিবর্তন হয়েছে, যে ভারতের সাথে সম্পর্ক মেরামত করা না গেলেও পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক বেশ ভালোর পথে হেঁটেছে। তো এই বিষয়টি কি সামনের দিনে এরকমই থাকবে, নাকি ভারতের সাথে সম্পর্ক ভালো করতে গেলে আবার পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, কিরকম হতে পারে? দুইটা ভাগের জবাবটা দিই আপনাকে। প্রথম হচ্ছে যে পাকিস্তানের সাথে কিন্তু গত 15 বছরে শেখ হাসিনার আমলে সম্পর্ক স্বাভাবিক ছিল না। এখন অন্তর্বর্তীকালীন সরকার আসবার পরে সম্পর্কটা একটা স্বাভাবিক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে। এখন আমার ধারণা বর্তমান সরকারও সেই স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে, যেখানে আমাদের ধরেন অনেক ক্ষেত্রে কমপ্লিমেন্টারিটি আছে। আমরা কাজ করতে পারি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে করতে পারি, শিক্ষার ক্ষেত্রে করতে পারি, মানুষে যাতায়াত করতে পারি, কিছু কিছু সামরিক ক্ষেত্রেও সহযোগিতা হতে পারে। তো এই জায়গাগুলোতে সম্পর্ক স্বাভাবিক জায়গায় থাকবে। এখন যে প্রশ্ন শেষের অংশে যেটা বললেন যে এটা দিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে কিনা, আমি মনে করছি না। তার কারণ হলো যে ভারত এবং পাকিস্তানের সম্পর্কটাকে আমরা প্যারালালি সেপারেট ট্র্যাকে আমাদের রাখতে হবে। পাকিস্তানের সাথে বাংলাদেশ সম্পর্ক, ভারত বাংলাদেশ সম্পর্ক আলাদা, এবং দুইটা যাতে কখনোই মানে দ্বিপাক্ষিক সম্পর্ক যেন ত্রিপাক্ষিক বা তৃতীয় পক্ষের উপর কোনো বিরূপ প্রভাব বিস্তার না করে, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। কারণ তাদের বৈরিতা আছে, আমরা তো জানি। তাদের বৈরিতাতে আমাদের ঢুকবার কোনো প্রয়োজন নাই। আমরা দ্বিপাক্ষিকভাবে উভয়ের সাথে সম্পর্ক রাখবো, এবং বাংলাদেশ যেন ব্যবহৃত না হয় তৃতীয় পক্ষের বিরুদ্ধে, সে ব্যাপারটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। ক্রিকেটের ক্ষেত্রে তো আমরা দেখলাম যে বাংলাদেশ আসলে বেশ মানে ভারতের সাথে যে ধরনের সমস্যা শেষের দিকে এসে, সরকার শেষের দিকে এসে তৈরি হয়েছে, সেটা সমাধানে আবার পাকিস্তান হয়ে যেতে হচ্ছে ক্রিকেটের সমস্যা সমাধানে। তো এই ধরনের সমস্যাগুলো সমাধানে আসলে পররাষ্ট্রনীতি কেমন হবে? ক্রিকেটের ক্ষেত্রে এটা খেলাধুলার বিষয়, হ্যাঁ, এটা নিয়ে সাম্প্রতিককালে একটু উত্তেজনা হয়েছে, বাট তা না হলে এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। আর ধরেন এখানে আমরা দুই দেশে খেলতে রাজি আছি, তারা তো আবার একে অপরের জায়গায় খেলতে চায় না। তো কাজেই ভারত যদি যে নিরাপত্তার আশঙ্কাটার জন্য আমাদের সাথে সমস্যাটা হলো, সেরকম আশঙ্কা যদি না থাকে, সম্পর্ক স্বাভাবিক থাকলে খেলাধুলার জায়গায় থাকবে, কূটনীতির জায়গায় থাকবে। এটাকে দুটো মিশ্রণ করে ফেললে আমার মনে হয় একটু অসুবিধা হয়। কারণ খেলার অডিয়েন্স বা খেলার পদ্ধতি মডালিটিস একরকম, কূটনীতি আমরা যেটা করি সেটা আরেক রকম। কাজে দুটাকে আলাদা রাখাই আমার কাছে মনে হয় ভালো। খেলায় থাকুক, কূটনীতি